রংপুর মহানগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালের মূল ফটকে ৮ জুলাই নিষ্পেষিত ও নির্যাতিত মোটর শ্রমিকদের আয়োজনে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন ড্রাইভার মোহাম্মদ সিদ্দিক হোসেন। বিস্তারিত থাকছে জুয়েল মজহারুলের প্রতিবেদনে। সমাবেশে বক্তৃতা রাখেন ড্রাইভার রফিকুল ইসলাম, সাদেক আলী, নজরুল ইসলাম, আলমগীর কবির ও মোতাল্লেব হোসেন। বক্তারা রংপুর মোটর শ্রমিক ইউনিয়নের পুরনো ফ্যাসিস্ট কমিটি বিলুপ্তি করে একটি নতুন ও গ্রহণযোগ্য অ্যাডহক কমিটি গঠনের দাবি জানান। তারা বলেন, চাঁদাবাজি ও অনিয়মের মাধ্যমে শ্রমিকদের শোষণ করা হচ্ছে, নির্বাচন না দিয়ে জোর করে ক্ষমতা ধরে রাখা হয়েছে। বক্তারা অবিলম্বে সুষ্ঠু ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দাবি করেন। এছাড়াও বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, সম্মানজনক কর্মপরিবেশ ও নিরাপত্তার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আমরা ন্যায্য অধিকার চাই, কারো দয়া নয়। সমাবেশে শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন এবং তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবিগুলো তুলে ধরেন। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।